15 তারিখের পরে উনি ট্যাক্স ফাইল শেষ করে ফেললো ওই দিনই 1 সপ্তাহ বা কয়েকদিন যে ডিউ ডেটটা আছে এরপরে প্রথমে একটা লেটার আসবে CP14 15 এপ্রিল পর্যন্ত হচ্ছে রানা ভাই যারা ট্যাক্স ফাইল করে এবং হচ্ছে ট্যাক্স প্রফেশনাল যারা তাদের জন্য হচ্ছে ব্যস্ততম সময় কারোর জন্য হচ্ছে কেউ রিফান্ড কত বেশি কীভাবে পাবি লিগালি কে হচ্ছে কত বেশি দেনা হবে কত কম দেওয়া যায় ফাইনাল নোটিশ বলতে আইআরএস এর কিন্তু প্রত্যেকটা লিগ্যাল অ্যাকশন বা ফাইনাল নোটিশ পর্যন্ত যাওয়ার আগে এক্সকিউজ মি অনেকগুলো পদক্ষেপ স্টেপস ওরা ফলো করে 501 যখন হয় সেটা হলো আরেকটু স্ট্রংলি বলা হয় স্যার আপনি কিন্তু ভুলে গেছেন এখন কিন্তু দেন নাই দ্যাটস অফ CP 501 503 তারপর আরেকটা স্ট্রং রিমাইন্ডার সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দিস আদারওয়াইজ আমরা কিন্তু অন্য কোনো অ্যাকশনে যাব আইআরএস এর এই যে ফাইনাল নোটিশ যেটাকে আমরা বলছি এটা আসলে ফাইনাল নোটিশ কেন বলছি এটা বলতে আসলে কি বোঝায় এটা কি শুধুই একটি সতর্কবার্তা নাকি এরপর সত্যি আইনি ব্যবস্থা শুরু হতে পারে খুবই সুন্দর একটি উপস্থাপনা এবং প্রশ্ন এবং খুবই প্রাসঙ্গিক আমরা কিন্তু এপ্রিলের 15 তারিখে ট্যাক্স সিজনটা শেষ করেছি যদি এক্সটেনশন এখনো চলছে অক্টোবর 15 তারিখ পর্যন্ত চলবে সো এখনই আমরা খুব ব্যস্ত আছি এগুলো নিয়ে ট্যাক্স রেজুলেশন নিয়ে আর কি ট্যাক্স ফাইল করার পরেই সাধারণত ট্যাক্স ফাইলের 15 এপ্রিল পর্যন্ত হচ্ছে রানা ভাই যারা ট্যাক্স ফাইল করে এবং হচ্ছে ট্যাক্স প্রফেশনাল যারা তাদের জন্য হচ্ছে ব্যস্ততম সময় কারোর জন্য হচ্ছে কেউ রিফান্ড কত বেশি কীভাবে পাবি লিগালি কে হচ্ছে কত বেশি দেনা হবে কত কম দেওয়া যায় আর এপ্রিলের 15 তারিখ পরে হচ্ছে আইআরএস এর ব্যস্ততা বেড়ে যায় যে তারা কিভাবে কত টাকা কম দেওয়া যায় ট্যাক্স পেয়ারের পকেটে অথবা কত আদায় করা যায় কতটুকু আদায় করা যায় রাইট সো তারা খুব বিজি এখন টু ফাইন্ড আউট কে কোন জায়গায় মিস্টেক করেছে কতটুকু তারা অলরেডি ফাইন্ড আউট দ্যাট অনেকগুলা বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের যদি বলি সেখানে অনেক প্রবলেম হচ্ছে অনেক 32% লোকের রিফান্ড ওরা আটকে দিয়েছে সো কামিং ব্যাক টু দ্য আইআরএস ফাইনাল নোটিশ বলতে আইআরএস এর কিন্তু প্রত্যেকটা লিগ্যাল অ্যাকশন বা ফাইনাল নোটিশ পর্যন্ত যাওয়ার আগে এক্সকিউজ মি অনেকগুলো পদক্ষেপ স্টেপস ওরা ফলো করে ফর এক্সাম্পল কে যদি ট্যাক্স ফাইল করে প্রথমে 15 তারিখের পরে উনি ট্যাক্স ফাইল শেষ করে ফেললো ওই দিনই 1 সপ্তাহ বা কয়েকদিন যে ডিউ ডেটটা আছে এরপরে প্রথমে একটা লেটার আসবে CP14 ওখানে বলবে স্যার আপনি ট্যাক্স ফাইল করেছেন এত টাকা ডিউ আপনি তো ভুলে গেছেন এটা একটা রিমাইন্ডার দেখা হবে ডিউ রিমাইন্ডার কি ট্যাক্স ও করে তারপর হচ্ছে CP501 এই প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম CP 504 LT 11 বা লেটার যেটা 1058 রাইট সো তারা এভাবে খুব সিকোয়েন্সলি আগায় 501 যখন হয় সেটা হলো আরেকটু স্ট্রংলি বলা হয় স্যার আপনি কিন্তু ভুলে গেছেন এখন কিন্তু দেন নাই দ্যাটস অফ CP 501 503 তারপর আরেকটা স্ট্রং রিমাইন্ডার সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দিস আদারওয়াইজ আমরা কিন্তু অন্য কোনো অ্যাকশনে যাব যখন এটাও টেক কেয়ার না করে তখন হয় 514 যেটা 514 হচ্ছে এই একটা লেটারেই প্রুফ করে যখন ওরা 30 ডে বা 60 ডেজটা সময়টা দেয় তারপরে তখন ওরা ডেডলাইন দেয় এর মধ্যে যদি আপনি টেক কেয়ার না করেন বা আপনি যদি এর মধ্যে কোনো রেসপন্স না করেন ওরা যা চেয়েছে অথবা যে ডিউটা আপনি পে করেননি ইভেন ইউ ডিড নট কন্ট্যাক্ট উইথ দ্যাম তখনই হচ্ছে ফাইনাল নোটিশ অথবা LT 11 যেটা আপনি বললেন 1058 এর অনগুলো ফর্ম আসে যেখানে ওরা বলা হয় যে দিস 514 যেটা ওখানে বলা হয় দিস ইজ ফাইনাল নোটিশ আপনি যদি এখন টেক কেয়ার না করেন আমরা কিন্তু ডিফারেন্ট রাউট ফলো করব সো ফাইনাল নোটিশ বলতে বোঝা হচ্ছে এই সব রিমাইন্ডারগুলো শেষ আমার মানুষ বলে হে এটা কিন্তু করবা না এটা কিন্তু আবার লাইক স্ট্রঙ্গার কখন যায় তখনই একটা নোটিশ আছে যে হ্যাঁ মিস্টার আল্লাহি দিস ইজ ফাইনাল নোটিশ আমরা কিন্তু এর আগে তোমাকে রিমাইন্ডার দেবো না এরপরে আমরা অন্যান্য পন্থা যেগুলো আছে কালেকশনে চলে যাবে লেবিতে যাব লিনে যাব সো আপনার প্রশ্নটা ছিল তাহলে ফাইনাল নোটিশ বলতে কি বুঝি সো ফাইনালটা হচ্ছে ফাইনাল রিমাইন্ডার ভেরি সফট অ্যান্ড স্ট্রং রিমাইন্ডার এরপর হচ্ছে কালেকশনে চলে যাবে আচ্ছা তাহলে এই ফাইনাল নোটিশ মানে কি আমাকে ধরে নিয়ে যাবে আমার কি আর কোনো সুযোগই নাই আইনে কোনো ব্যাখ্যা নাই সেটাই আপনাকে বলতে চাচ্ছি যে যদি কেউ আইআরএস এর এই ফাইনাল নোটিশ উপেক্ষা করে বাস্তবে খারাপ কি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট স্যালারি বিজনেস ইনকাম কোনগুলো ঝুঁকিতে পড়তে পারে ওয়েল ফাইনাল নোটিশ এর আগে বলে রাখি ফাইনাল নোটিশ আসলেই যে ওনারা এটা করে ফেলবে বা করতে পারবে এরকম না তারপরে অনেকগুলো সময় যায় ওনারা যদি ঠিক ওই সময়ে যদি কিন্তু একজন প্রফেশনালের কাছে যায় বা উনি টেক কেয়ার করতে পারে যারা ট্যাক্স রেজলিউশন নিয়ে কাজ করে যে আমার এই সিচুয়েশন আছে আমাকে তো ফাইনাল হয়ে গেছে আমাকে তো জেলে নেওয়া যাবে বা আমাকে জরিমানা হবে বাই দ্য ওয়ে এই এতগুলো যে রিমাইন্ডার দিয়েছে ওই যে 15 এপ্রিল থেকে শুরু করে কিন্তু ওনার কিন্তু অলরেডি পেনাল্টি ইন্টারেস্ট সব যোগ হতে হতে এ পর্যন্ত আসছে
কিন্তু ওই যে বললাম 514 সিপি 504 এর পরে কিন্তু এলটি 11 যেটাতে বলা হয় এখন কিন্তু এটা যখন এলটি 11 অথবা 1058 যদি ওই ডেটটা না পার হয়ে যেত এই পার হওয়া মানে হচ্ছে আইআরএস নিজে লিগালি পাওয়ারটা পেয়ে গেল যে এখন আর কোনো অপশন নাই, এখন হচ্ছে তারা কিন্তু ব্যাংক, যেটা আপনি বললেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, আপনার স্যালারি থেকে টাকাটা নিয়ে যেতে পারে, ইভেন তারা আরো অনেক জেঞ্জারের দিকেও যেতে হবে। ফর এক্সাম্পল তখন কিন্তু আরেকটা করে কি, আইআরএস এর একটা পাওয়ার পেয়ে যায় সে তার, এটাকে বলা হয় আইআরএস লেভি বলা হয়। ওরা কিন্তু এটাতে সমস্যা হয় কি জানেন রানা ভাই, আপনার ক্রেডিট স্কোরে গিয়ে হ্যাম্পার হয় আপনার, এবং ওরা নিউ ইয়র্ক স্টেট আইআরএস এর যে রিফান্ডগুলো আছে ওখান থেকে টাকাটা নিয়ে নেয়। এবং তারা করে কি, আপনি করবেন জব ট্যাক্স W2 পেরোলে কাজ করবেন, আইআরএস কিন্তু নিউ ইয়র্ক স্টেটকে বলবেন যে তুমি যে নিউ ইয়র্ক স্টেটে TBN24 এসে বা কোথাও আমরা কাজ করছি, আমি এলাহি, এখানে পে চেক যেটা হয় TBN24 সাথে, ফর এক্সাম্পল দিস ইজ এমপ্লয়ার, ওনারা তখন নিউ ইয়র্ক স্টেটের মাধ্যমে বলবে যে মিস্টার এলাহি আর কোনো স্যালারি পাবে না, এখন স্যালারি ওই টাকাটা নিয়ে যাবে হচ্ছে আইআরএস।